Hello everyone, welcome to my channel Education and Job @94। তো দেখো 5/2/2025 তারিখে যেটা তোমাদের SSCGDর যে ধরনের কোশ্চেন এসেছিল তার কিছু কোশ্চেন এখানে আলোচনা করছি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 তারিখে দেখতেই পাচ্ছ 5 তারিখের, আর এটা সেকেন্ড শিফটের কোশ্চেন। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো বলতে পারো যে এই কোশ্চেনগুলো এসেছিলো কিনা 5 তারিখে। তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলেছে প্রথম কোশ্চেন, যেটা 1 নম্বরে, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিল? তো এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিল। এবং তিনি ভারতের কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি, এটা জানো। আর তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি যে কম বয়সী, এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতের যে ছিল সে ছিল প্রতিভা পাটিল, যেটাও জানা দরকার তোমাদের। প্রতিভা পাটিল, এবং তিনি ছিল কম বয়সী সবথেকে মহিলা, দ্রৌপদী মুর্মু, এবং আদিবাসী ক্যাটাগরি থেকে তো প্রথম তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এগুলো তোমাদের পরবর্তী এক্সামে আসতে পারে। তাদের পরে নেক্সট কোশ্চেন যেটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? তো এটা বহুবার পরীক্ষায় এসে, তোমরা জানো এটা 1951 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের দ্বিতীয় সেকেন্ড যেটা হয়েছিল সেটা তোমাদের কবে হয়েছিল? 1961 থেকে 1966 পর্যন্ত, এটা তোমাদের জানা দরকার। তারপর তৃতীয় হয়েছিল কবে? 1969 থেকে 1974 সাল, এটা তোমাদের পরীক্ষায় আসে তৃতীয়টা। তারপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট আসে রোলিং প্ল্যান, যেটা সেটা কত তারিখে? তো তোমরা জানো রোলিং প্ল্যান যেটা সেটা কবে হয়েছিল? 1978 থেকে 80, এটা রোলিং প্ল্যান ছিল। তো আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল যে 1 বছর আগে কোনটা শেষ হয়ে গেছিল তোমার? তো 1 বছর আগে তোমাদের যে পঞ্চবার্ষিকী সেটা হচ্ছে ফিফথ, সেটা তোমাদের 1974 থেকে 1978, অর্থাৎ 79 সালে হওয়ার কথা ছিল, 78-এ শেষ হয়ে গেছিলো। এটা পরীক্ষায় আগের দিন তোমাদের 4ই ফেব্রুয়ারি এসেছিলো। তো এগুলো তোমাদের জানা দরকার। তারপরে যে কোশ্চেন নাম্বার 3, যেটা আছে টাইম আউট কোন খেলার সঙ্গে যুক্ত? তো টাইম আউটটা তোমাদের সাধারণত যদি ক্রিকেট থাকে দেওয়া তাহলে ক্রিকেট হবে, আর এছাড়া যদি ক্রিকেট না থাকে তাহলে তোমরা কী করবে? তাহলে তোমরা বাস্কেটবল করবে, বাস্কেটবল থাকবে, যে কোনো একটা তোমাদের থাকবে টাইম আউট তোমাদের। আর টাইম আউট খেলাটা প্রথম কবে হয়েছিল? 2023 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তোমাদের, সেখানে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে প্রথম টাইম আউট ঘোষণা করা হয়েছিল। তারপরে যেটা আছে কোশ্চেন নাম্বার 4, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে সবথেকে নারী পুরুষের সাক্ষরতার ব্যবধান ছিল, অর্থাৎ নারী পুরুষের মধ্যে সবথেকে গ্যাপ ছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রাজস্থান হচ্ছে। তো এখানে মেলদের 11 অনুসারে কত ছিল? পুরুষদের ক্ষেত্রে ছিল কত? 79.19%, এবং ফিমেলদের ক্ষেত্রে ছিল 52.12%। তো এটাই হচ্ছে সব থেকে বেশি। এরপরে আর সব থেকে কম অন্তর, এটাও তোমাদের জানা দরকার। সব থেকে কম অন্তর কোথায় আছে? মেঘালয়ে আছে সব থেকে কম অন্তর নারী পুরুষের মধ্যে সাক্ষরতার। এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে কোশ্চেন নাম্বার 5, হকি খেলার মাঠের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলেছে, তো দৈর্ঘ্য বললে তোমাদের 9 কত হবে? লেন্থ জানো 91.4 মিটার, এবং প্রস্থ কত হতে পারে? প্রস্থ হবে হচ্ছে 55 মিটার।
এবার এছাড়া তোমাদের ফুটবলের অনেক সময় ধরে, ফুটবলের ক্ষেত্রে তোমাদের কি হতে পারে, ফুটবলের ক্ষেত্রে তোমাদের দৈর্ঘ্য লেন্থ হচ্ছে 100 থেকে 110 মিটার এবং প্রস্থ যেটা উইথ হচ্ছে সেটা কত, 64 থেকে 75 মিটারের মধ্যে থাকে। এটা তোমাদের জানা দরকার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 6, স্নেলের সূত্রকে আর কি নামে রাখা হয়? তো স্নেলের সূত্রকে তোমাদের কি নামে রাখা হয়? ল অফ রিফ্লেকশন, অর্থাৎ অপবর্তনের সূত্র। কি নামে ডাকা হয় তোমাদের? অপবর্তনের সূত্র হিসেবে দেখা হয়। এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কৃষ্ণ নদীর তীরে কোন নৃত্য করা হয়? তো কৃষ্ণ নদীর তীরে রাসলীলা করা হয়। এই রাসলীলা কোথায় করা হয় তোমরা জানো? উত্তরপ্রদেশে এটা রাসলীলাটা করা হয়। উত্তরপ্রদেশ, ইউপি, ওটা উত্তরপ্রদেশে এই রাসলীলা করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের যেটা জানা দরকার, কুচিপুড়ি, আমাদের যে কুচিপুড়ি নৃত্যটা সেটা কোথায়, এটাও পরীক্ষায় আসে কুচিপুড়ি। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, কত্থক নৃত্যের পণ্ডিত রামলাল ব্যারেটকে 2024 সালে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো এখান থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এটা সঠিক অ্যান্সার হবে কি, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে রামলাল ব্যারেটকে। এরপরে যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 9, চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম কি ছিল এবং সে কোন বংশ থেকে ছিল? তো চন্দ্রগুপ্ত মায়ের নাম জানা যায় যে মুরা বা মুড়ি, এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মায়ের নাম ছিল। আর তিনি কোন বংশের ছিল? ক্ষত্রিয়, তার যোদ্ধা ছিল, তাদের বংশের সব ক্ষত্রিয় বংশের ছিল তারা। এরপরে দেখো একটা অঙ্কের কোশ্চেন রয়েছে, যেটা এসেছিল, দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 168, একটি সংখ্যা 24 হলে অপরটি কত? তো এটা একটা সহজ কোশ্চেন, তোমরা জানো যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, অর্থাৎ গসাগু 6, 168, লসাগু দেখো নিচে 24, 6 দিয়ে 4 কেটে গেলে তো বাংলা ইংরেজি মিক্স হয়ে 4 থেকে 4 4 16, আর কি হবে 4 2 অর্থাৎ 42 হবে অপর সংখ্যাটি। তো সোজাই কোশ্চেন এসেছিল। এরপরে নাস্তিক শব্দের বিলোম শব্দ, এটা হিন্দি থেকে একটা কোশ্চেন। বিলোম মানে বিপরীত শব্দ। তো আমি তোমাদের একটা ক্লাস করেছিলাম, নাস্তিক শব্দের বিলোম শব্দ হচ্ছে আস্তিক। আর একটা এসেছিল তোমাদের পরলোক শব্দের বিলোম বা বিপরীত শব্দ। আর পরলোক শব্দের বিপরীত শব্দ কি হয়? ইহলোক। এটা অপশনে দেওয়া ছিল, তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকে এই 12টা কোশ্চেনই রয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকু, থ্যাংক ইউ।